আর কত দূর গো? এই তো চলেই এসেছি প্রায়। আচ্ছা, বাড়ি থেকে আমার নতুন স্কুলের খুব বেশি দূরত্ব নয় তো? মর্নিং স্কুল কিন্তু আমার। আরে বাবা, নিজেই দেখো না হয়। গুড মর্নিং এসিপি স্যার। ভেরি গুড মর্নিং। হ্যাঁ, আপনাদের এখানে আসতে বেশি কষ্ট হয়নি তো? না না, ঠিক আছে ঠিক আছে। বেশ বেশ বেশ, বাড়ির সবকিছু মোটামুটি রেডি আছে। আপনারা বরং এখন একটু বিশ্রাম করুন। কি রে, কি দেখছিস? জানো তো মা, মনে হচ্ছে ওখানে না কেউ আছে। কোথায়? কেউ নেই তো। চল চল ভেতরে চল। আচ্ছা বলছি, তোমার চেনা জানা কেউ আছে গো যে বাচ্চা দেখাশোনা করতে পারবে? আমাকে একটু সময় দিন, আমি দেখছি। বেশ, শুধু দেখো যেন একটু বিশ্বস্ত আর ভালো হয়। সারাদিন তিমিরের একটু খেয়াল রাখলেই হবে। আমি তো বিকেলের মধ্যে স্কুল থেকে চলেই আসছি। আচ্ছা ম্যাম, আমি দেখছি দেখছি। ভালো আছো রীতাদি? আরে আরে সুবীর, যে তুমি কেমন আছো ভাই? ভালো। আজ তোমার জন্য একটা কাজের খবর এনেছি গো। না 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 না, আমি বাড়ি থেকে কোথাও বেরোতে পারবো না। তারপর বাবু এসে যদি আমাকে দেখতে না পেয়ে আবার বেরিয়ে যায়, তখন কি হবে? 10 বছর হয়ে গেছে দিদি, তোমার বাবু সেই যে গেছে তারপর আর আসেনি। তুমি আর কতদিন এইভাবে ঘরে বসে অপেক্ষা করবে? তার চেয়ে নিজে কাজ করতে যদি বাড়ির বাইরে বের হও, তাতে আরো ভালো থাকবে। আর বাবু যদি ফিরে আসে, তাকেও ভালো রাখতে পারবে। বাবুকে ভালো রাখতে পারবো? আচ্ছা আচ্ছা, কি কাজ শুনি? ওই একটা 8-9 বছরের বাচ্চার দেখাশোনা করতে হবে, বিশেষ কিছু না, তাও শুধু দিনের বেলা। না 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 না, ওই সব ছেলে পুলে আমি দেখাশোনা করতে পারবো না। নিজের ছেলেকে কে দেখে তার নেই ঠিক, আমি নাকি যাব অন্যের বাড়ি? আচ্ছা বেশ, করতে হবে না, গিয়ে না বলে দিও না হয়। আচ্ছা ঠিক আছে, যাব, কিন্তু আমি গিয়ে নাই বলবো। আচ্ছা বেশ, তাই করো। আসুন আসুন, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আপনারা চা শরবত কিছু নেবেন? না না, কিচ্ছু দরকার নেই। তিমির, তিমির, এদিকে এসো। আর আসার সময় 2 গ্লাস জল নিয়ে এসো তো। আচ্ছা মা, আসছি। তো পরিচয় করিয়ে দিই, ইনি আমার পাড়ার দিদি রীতাদি, অনেক দিনের চেনা মানুষ। নমস্কার। দিদি, ইনি হলেন এসিপি স্যার তাপস চৌধুরী, আর ওনার স্ত্রী তপতি চৌধুরী, উনিও শিক্ষিকা। আচ্ছা, নমস্কার। তোমরা কথা বলো, আমি একবার থানা থেকে ঘুরে আসছি। সুবীর, তুমিও চলো। হ্যাঁ স্যার, চলুন। তুমি তাহলে যা যা বলার বলে নাও দিদি, আমি আসছি। দেখো রীতাদি, এই আমি তোমাকে তুমি করেই বলছি কেমন? আমার ছেলে এমনিতে খুবই ভালো আর বাধ্য, শুধু দিনের সময়টা একটু খেয়াল রাখলেই হবে। না, আসলে আমি এই তো তিমির, তিমির, ইনি হলেন রীতা পিসি। আমি যখন বাইরে থাকবো তখন রীতা পিসি তোমার সঙ্গে থাকবে, কেমন? আচ্ছা চলো, তোমাকে আমার ট্রেন দেখাবো। আচ্ছা বেশ বেশ, কোনো অসুবিধা নেই, আমি ভালো করে দেখাশোনা করব, চিন্তা নেই। পিসি, ও হ্যাঁ, যাই। এই তোমরা আমাকে খেলতে নেবে গো? এখানে নতুন এসেছো? হ্যাঁ, আমি তিমির। আমি বিলু, আর ও পল্টু। চলে এসো তাহলে। আচ্ছা চলো। তোমার বাড়ি কোন দিকে? আরে তুমি? আমার বাড়ি বটতলার দিকে। তোমার? না, আমার অন্য দিকে। চলো, তোমাকে আমার বাড়িতে নিয়ে যাই। না না, আজ থাক, আমার মাও বাড়িতে আমার জন্য অপেক্ষা করছে। হঠাৎ করে কেমন যেন একটা অস্থির লাগছে। আগের দিনও কি অস্পষ্টভাবে এগিয়েই দেখেছি? পিসি পিসি,
খুব জোর খিদে পেয়েছে, কিছু খেতে দাও না। হ্যাঁ বাবা, চলো চলো। পিসি, এই দেখো কি এনেছি তোমার জন্য। কি? আমরা। তুমি কোথা থেকে? না না, আমার বন্ধু আমাকে দিয়েছে, বলল তোমার নাকি পছন্দ। তোমার বন্ধু? সে আমাকে চেনে? কি নাম তার? এই রে, আমার তো নামটা মনে পড়ছে না। আচ্ছা আচ্ছা, একদিন বাড়িতে ডেকো না হয়, তখন আলাপ করব। আচ্ছা। আজকে তো কেউ আর এলো না, চলো আজ বরং আমার বাড়ি চলো। আজ বরং তুমি আমার বাড়িতে চলো। আচ্ছা চলো। এই, তুমি এই রাস্তা দিয়ে রোজ একা একা যাও, তোমার ভয় করে না? এখন আর ভয় করে না, প্রথমবার খুব ভয় করেছিল। এ বাবা, কি হলো? দাঁড়াও দাঁড়াও, আমি হাত দিচ্ছি। না না, তুমি বড়দের কাউকে ডাকো তাড়াতাড়ি, তুমি পারবে না একা। হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি কাউকে ডেকে নিয়ে আসছি। বেরোনোর সময় তোমাকে কি কিছু বলেছিল রীতাদি? বিশ্বাস করুন দাদা বাবু, রোজ যেমন খেলতে যায় আজও তেমনই গিয়েছিল। কোথায় গেল আমার ছেলেটা? চিন্তা করো না, লোক পাঠিয়েছি। আচ্ছা আচ্ছা, আমি নিজেও বরং একটু বেরিয়ে দেখি। মা, বাবা। হ্যাঁ, তিমিরের গলা না? হ্যাঁ, তাড়াতাড়ি চলো, আমার বন্ধু গর্তে পড়ে গেছে, ওকে তুলতে হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। কোন বন্ধু? কোথায়? চলোই না, আগে দড়ি নিয়ে চলো, ওকে বাঁচাতে হবে। এই চলো চলো, আগে বরং গিয়েই দেখি কোন বাচ্চা আবার পড়ে গেছে। চলো 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 চলো, আগে চলো। হ্যাঁ ঠিক আছে, আমি বরং সুবীরকেও বলি সবাইকে নিয়ে আসতে। হ্যাঁ, তাই করো। তুই এখানে এলি কি করে? আমাকে রাজু ওর বাড়িতে নিয়ে যাচ্ছিল। কি? রাজু? হ্যাঁ, ওই তো পড়ে গেছে গর্তে। এই তো, এই হতে পারে না। রাজু! তার মানে রাজু আর নেই? কেন আমি সেদিন তোকে শাসন করলাম? কেন তোর পিছন এলাম না? সব দোষ আমার, বাবুরে। তুমি কেঁদো না মা, এমন করে বলো না, সব আমার ভুল। বন্ধু, আমি তোমার কথা শুনিনি বলে আমার এমন হয়েছে। দূর, আমি আর থাকবোই না এই ঘরে। তুমি আমাকে একটুও ভালোবাসো না মা, খালি বকা দাও। বাবু বাবু বাবু, কোথায় যাচ্ছিস? দাঁড়া দাঁড়া বলছি, বাবু। যেদিকে চোখ যায় চলে যাব, কিন্তু আমি তোমার কাছে থাকবো না। এই সময় বাইরে যাস না বাবু, ঘরে আয়। আহা বৌমা, ছাড়ো, বাবু একটু পরে আবার নিজেই ফিরে আসবে, তুমি অত ভেবো না। ছেলেটাকে দেখো ঠাকুর। তুমি তো আমার ভালোর জন্যই বকা দিয়েছিলে, আমাকে ক্ষমা করে দিও মা। রাজু, এখন আর আমি বেঁচে কি করব? তোর মা যে তোর পথ চেয়েই পড়েছিল এতদিন। না মা, তিমির আমার খুব ভালো বন্ধু, ও তোমার খেয়াল রাখবে। তুমি আমার মাকে দেখবে তো? নিশ্চয়ই, আমি পিসির খুব খেয়াল রাখবো। শেষবার তোমাকে দেখবো বলেই আমি তিমিরের বন্ধু হই মা।
আমি তোমাকে ছেড়ে যেতে চাইনি মা। আমি সেদিন ওই অন্ধকারে এই গর্তটায় পড়ে গিয়েছিলাম। তুমি আর আমার জন্য অপেক্ষা করো না, আমি আসি। রাজু, রাজু, ফিরে আয় বাবু, ফিরে আয়। রীতাদি, তোমার ক্ষতি অপূরণীয়, কিন্তু এক মা হয়ে অন্য মাকে বলছি, আমার ছেলেও তো তোমার ছেলেই, বলো। রাজু যেখানে থাকবে ভালো থাকবে। চলো।